আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মা অ্যাগ্রো অ্যান্ড নার্সারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন পেঁপে চাষীদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পেঁপে চাষের পূর্ণাঙ্গ পদ্ধতি নিয়ে। এই একটি ভিডিও দেখলে আপনারা পেঁপে চাষের পূর্ণাঙ্গ পদ্ধতি জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই যারা পেঁপে চাষ করতে চান তাদের কমন একটা কোশ্চেন থাকে, কিভাবে আমরা জমি চাষ করব। তো প্রথমে আমরা জমি চাষ নিয়ে আলোচনা করি। তো জমি চাষের ক্ষেত্রে যাদের ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সুযোগ রয়েছে তারা অবশ্যই জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করবেন। সেক্ষেত্রে আরেকটা কোশ্চেন করে থাকেন যে সেখানে কি কি সার প্রয়োগ করব। জমি চাষের ক্ষেত্রে অর্থাৎ পেঁপে চাষ যদি করতে চান তাহলে জমি যখন চাষ দিবেন তখন জৈব সার অর্থাৎ গোবর সার ছাড়া অন্য কোনো সার দেওয়া যাবে না। গোবর সার এবং সাথে দানাদার কীটনাশক বিঘা প্রতি 2 কেজি হারে ছিটিয়ে দেবেন। তবে জৈব সার অর্থাৎ পচা গোবর সার যদি আপনারা জমিতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকেন তাহলে মিনিমাম 15 দিন পরে আপনারা পেঁপের চারা রোপণ করবেন। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয়, আপনারা কখনোই নতুন গোবর সার অর্থাৎ নতুন গোবর আপনারা জমিতে দিয়ে এরপরে পেঁপে চাষ বা অন্যান্য ফসল আপনারা রোপণ করবেন না। গোবর সারটা অবশ্যই আপনাদের পুরনো হতে হবে এবং সেখানে গোবরে যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা যেন না থাকে। তো এরপরে রাসায়নিক কোনো সার আপনারা জমি চাষের সময় দিবেন না। আমাদের পেঁপে চাষের ক্ষেত্রে মোট 4 থেকে 5টি ট্রাক্টর দিয়ে চাষ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরকম যদি দেখাই, এরকম আমরা চাষ করেছি। চাষ করার পরে এই জমিতে আমরা দানাদার কীটনাশক ছাড়া আমরা কিচ্ছু দিইনি। আপনারা এক্ষেত্রে সরাসরি জমিটা চাষ দিবেন, এরপরে চারাটা রোপণ করে দিবেন। তো এরপরে আসি আমরা চারা রোপণের বিষয়ে। কিভাবে আমরা চারা রোপণটা করব। অনেকেই নতুন যারা পেঁপে চাষ করতে চান এরা চারা রোপণ করতে পারেন না অনেক সময়। তো পেঁপে চাষের ক্ষেত্রে চারাটা অনেক গুরুত্বপূর্ণ। সুস্থ সবল অধিক শিকড়যুক্ত চারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমার হাতে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মা অ্যাগ্রো অ্যান্ড নার্সারির যে উচ্চ ফলনশীল শাহী পেঁপের অধিক শিকড়যুক্ত কোকোপিট উৎপাদিত চারা। এই চারাটি আমরা আপনাদেরকে এখন রোপণ করে দেখাবো কিভাবে রোপণ করতে হয়। দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় রয়েছে। চারা রোপণ করবো আমরা সবসময় দক্ষিণ দিকে মুখ করে, অর্থাৎ 45 ডিগ্রির বেশি যদি দিতে পারেন তাহলে ভালো। ঠিক এভাবে নিয়ে এভাবে বসিয়ে ইজিলি, একদম ইজি, কঠিন করার কিছু নেই। ঠিক এভাবে আমরা রোপণ করব। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে চারা রয়েছে এই যে কোকোপিট বা মাটি যে গাছের এই পর্যন্ত আছে, ঠিক এ পর্যন্তই আমরা রোপণের সময় মাটি দেব। এর বেশি আমরা মাটি দেব না, কারণ এর উপরে যদি মাটি দেই তাহলে মাটির সাথে এটার সংস্পর্শে পচন লেগে যাবে। তো আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে 45 থেকে 60-70 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা চারাটা রোপণ করবেন এভাবে, যেন এই চারাটা যেন কি হয়, এটা উঠতে গিয়ে বাঁকা হয়ে উঠবে। এক্ষেত্রে কি হবে, আপনার গাছের উচ্চতা কম হবে। অর্থাৎ গাছের উচ্চতা কম হলে খুব নিচে থেকে আপনার ফল ধরবে এবং বাঁকা হলে প্রচুর শক্তিশালী হয়ে মোটা হয়ে গাছটি বড় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, চারা রোপণ করা শেষ। এই পর্যায়ে আমরা কি করতে পারি, কি করব, অনেকের কোশ্চেন। চারা রোপণ করার পর আমাদের গাছের গোড়ায় পানি দিতে হবে। তো পানি দেওয়ার ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করি, সেটা হচ্ছে পানির সাথে আপনারা কার্বনডিজম বা ম্যানকোজেব দুটার মিশ্রণে যেই ছত্রাকনাশক রয়েছে অথবা এমএসআর টপ অন্য কোনো ছত্রাকনাশক পানির সাথে মিশিয়ে সঠিক মাত্রায় আপনারা গোড়ায় দিয়ে দেবেন। একই সাথে পানি দেওয়া হয়ে যাবে, ছত্রাকনাশকও দেওয়া হয়ে যাবে। মাটিতে যদি রস না থাকে তাহলে প্রতিদিন বিকেলে আমরা পানি দেব, আর যদি রস থাকে তাহলে একদিন পর পর আমরা পানি দিতে পারি। আচ্ছা, এখন আসি আমরা সার ব্যবস্থাপনায়। চারা রোপণ করার ঠিক 12 থেকে 15 দিনের মধ্যে আমরা গাছের ঠিক একটু দেখাই, গাছের ঠিক এতটুকু দূরে 1 বিঘত পরিমাণ দূর দিয়ে এভাবে রিং করে আমি বলে দিচ্ছি, মনে রাখবেন, সেটা হচ্ছে 50 গ্রাম সার দিবেন। পেঁপে চাষের ক্ষেত্রে ইউরিয়া সার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন। এক্ষেত্রে টিএসপি 15 গ্রাম, ডিএপি 10 গ্রাম, পটাশ 10 গ্রাম, জিপসাম 5 গ্রাম,
মূল কেয়ার, এখানে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। এইগুলো হচ্ছে 5 গ্রাম, দানাদার কীটনাশক 5 গ্রাম, আর জৈব সার 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত। 6 ইঞ্চি দূর দিয়ে রিং করে এরপর মাটি দিয়ে ঢেকে দেবেন। এটাই হচ্ছে আপনার পেঁপে চাষে প্রথম সার প্রয়োগ। ঠিক এর 1 মাস পরে আপনারা এই সারের পরিমাণটা দ্বিগুণ করবেন, অর্থাৎ 100 গ্রাম দেবেন। এর 1 মাস পরে 150 গ্রাম দেবেন, এর 1 মাস পরে 200 গ্রাম দেবেন, এর 1 মাস পরে আপনারা 250 থেকে 300 গ্রাম দেবেন। প্রথমে দিয়েছি 1 বিঘত, এরপরে 1 হাত, এরপরে 1.5 হাত, এরপরে এভাবে 6 ইঞ্চি প্রতি 1 মাস পর পর 6 ইঞ্চি দূর দিয়ে দিতে হবে। আগের যে জায়গাতে সার দিয়েছে তার 6 ইঞ্চি দূর দিয়ে এভাবে রিং করে সার দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি শিডিউল স্প্রের ব্যাপারে আসি, তাহলে আমরা রোপণের 3 থেকে 5 দিনের মধ্যে একটা স্প্রে করব, একটা ছত্রাকনাশক। এর সাথে দিবেন হচ্ছে একটি গোড়া পোকার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের ক্যাপসার, এটা দিতে পারেন, এবং অ্যামামেকটিন বেনজয়েটের সমন্বয় যে সিএনা, এই 3টা গ্রুপের ওষুধ একসাথে মিশ্রণ করে সঠিক মাত্রায় আমরা স্প্রে করে দেব, এবং ঠিক এর 15 দিন পরে সেটাই আমরা কন্টিনিউ করব। 15 দিন পর পর আমরা এই গ্রুপের ওষুধগুলো, একটা ছত্রাকনাশক, একটি সাদামাছি নাশক, আর একটা হচ্ছে মাকড়নাশক, এই 3 গ্রুপের ওষুধ আমরা মিশ্রণ করে 15 দিন পর পর আমরা কন্টিনিউ করব। এরপরে আসি এই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে পেঁপে চাষের সেচ পদ্ধতি। তো আমরা রোপণ করার পরে গোড়ায় গোড়ায় আমরা কয়েকদিন পানি কন্টিনিউ করব। এরপরে যখন মাটির এই জমিতে যখন সেচের প্রয়োজন হবে, ঢালাও সেচ, তখন আমরা কি করব, এই যে আমরা ড্রেন করেছি, অর্থাৎ জমি চাষের ক্ষেত্রে আরেকটি বিষয় আমি যদি একটু দেখাই, যে আমরা কিন্তু জমি রোপণের সময়ই এখান দিয়ে 6 ফিট দূরে দূরে ড্রেন করেছি, নালা করেছি, যেন আমরা এই সেচ দিতে পারি সহজে, এবং বৃষ্টির সময় আমরা সহজেই যেন আমরা এই বৃষ্টির পানি বের করে দিতে পারি। তো যখন গাছের বয়স মাসখানি হয়ে যাবে, যখন জমিতে সেচের প্রয়োজন হবে, ঢালাও সেচ, তখন ড্রেন দিয়ে পানি দেবেন। ড্রেন দিয়ে পানি দেওয়ার পরে এদিক দিয়ে পানিটা আসবে, এসে জাস্ট ভিজায় দিবে, এরপরে চলে যাবে, এরকমভাবে পানি দিবেন। অর্থাৎ ড্রেন দিয়ে পানি দিবেন, পানিটা এদিকে উঠলো, এ পর্যন্ত উঠলো, ওঠার পরে আপনারা সেটা হচ্ছে বন্ধ করে দেবেন, আর বেশি সেচ দেবেন না। কিন্তু ঢালাও সেচ দিয়ে একদম ভরায় দেবেন, এটা ভরে যাবে, এরকম সেচ দেবেন না। পেঁপে চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পরিমিত সেচ দেয়া, এবং অতিরিক্ত সেচ যেন না হয় সেই দিকে খেয়াল রাখা। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং সেচটা হচ্ছে আপনার যখনই দেখবেন মাটির সাদা সাদা হয়ে যাচ্ছে, মাটিতে হাতে নিয়ে দেখবেন রস নেই, তখনই আপনার সেচ দিতে হবে। এবং সেচ যদি আপনারা না দেন, তাহলে তার স্বাভাবিক বৃদ্ধি হবে না, এবং ফুল ফল আসার সময় যদি সেচের ঘাটতি হয়, তাহলে ফুলগুলো ঝরে যাবে, ফল সেট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে পেঁপে চাষের মোটামুটি পদ্ধতি, পূর্ণাঙ্গ পদ্ধতি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। যে কোনো পরামর্শে আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য পরামর্শ দেওয়ার জন্য, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।